ইমামে হুসাইনে পাক কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন, আপনারা সকলে জানেন, আমরা সকলে জানি। কিন্তু ইমামে হুসাইনে পাককে কারবালার ময়দানে শহীদ কেন করা হয়েছিল কে কে জানেন? কিসের জন্য? রাজনৈতিক যুদ্ধ ছিল, না অন্যান্য কোনো প্রেক্ষাপট ছিল, না সামাজিক কোনো দ্বন্দ্ব ছিল, না ধর্মীয় সমস্যার কারণে ইমামে হুসাইনে পাককে কারবালার ময়দানে নির্মম ভাবে শহীদ করা হয়। শুধু ইমামে হুসাইনকে একা শহীদ করা হয়েছে এমন নয়। ইমামে হুসাইনের ছোট্ট কলিজার টুকরা 6 মাসের শিশু সন্তান ইমাম আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকেও এই কারবালার ময়দানে শহীদ করে দেওয়া হয়েছিল। ইমামে হুসাইনের চাচাতো ভাই হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনার 2 জন ছোট্ট সন্তানকেও ইয়াজিদ বাহিনীর লোকজনেরা ছাড় দিয়েছিল না, ইনাদেরকেও শহীদ করে দিয়েছিল। আপনারা আমরা সকলেই কিন্তু জানি, বা আপনার আমার সকলের এটা জানা আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই যে ইমামে হুসাইনে পাককে শহীদ কারা করেছিল? এদের নাম, একজনের নাম হচ্ছে উবাইদুল্লাহ ইবনে জাইদ, একজনের নাম হচ্ছে ইয়াজিদ, একজনের নাম সিমর, এর সঙ্গে জড়িত ছিল একজন, তার নাম হচ্ছে মারওয়ান। বলেন তো এই নামগুলো শুনে কি মনে হচ্ছে যে এগুলো বিধর্মীদের নাম? জি, বিধর্মীদের নয়, মনে হচ্ছে মুসলমানদেরই নাম, মুসলমানই কোনো ব্যক্তি ছিল। আসলেও তাই। বর্তমান সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনারা শহীদ করেছিলেন এদেরকেও মুসলমান মনে করে, অনেকে আছেন এদেরকে কাফের মনে করে। এবার কথা হলো, সে যাই হোক না কেন, ইমামে হুসাইনে পাককে শহীদ কেন করা হয়েছিল? হাফেজ ইবনে কাসির তিনি তার প্রখ্যাত সিরাত গ্রন্থ আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ করেছেন, ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল, তার মূল কারণ হচ্ছে বায়াত। বায়াত নিয়ে সমস্যা হয়েছিল। কি সমস্যা? আল্লাহ রাসূল বলেছিলেন যে আমার পরবর্তী সময়ে খেলাফত টিকবে 30 বছর, আর এই 30 বছর খেলাফতের সময় শেষ হয়েছিল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার যখন খেলাফত শেষ হলো, তারপরে কিন্তু হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার হাতে কিন্তু খেলাফত যায়। আর ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে চুক্তি হয়। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী বংশের লোক ছিলেন। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুজুর্গ হিসাবে সম্মান করতেন, ভালোবাসতেন, মুহাব্বত করতেন। তো তিনি চুক্তি করলেন যে যতদিন পর্যন্ত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেঁচে থাকবেন ততদিন খেলাফতের দায়িত্ব তিনি সামলাবেন। তিনার ইন্তেকালের পরে পরে ওই দায়িত্বটা ট্রান্সফার হয়ে ইমাম হাসানের নিকটে চলে আসবে, তখন ইমাম নিজে থেকেই খেলাফত হয়ে যাবেন। এবার কথা হলো, একটা কুচক্রী মহল ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করিয়ে দিয়েছে, এবং বিষ পান করার কারণে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেছিলেন। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত ইন্তেকালের আগেই। তো স্বাভাবিকভাবে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে যে ইমামে হাসানের কাছে খেলাফত যাওয়ার কথা ছিল সেটা গেল না। কি হলো? পরবর্তী সময়ে যখন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হলো, ওই খেলাফতের দাবিদার ইয়াজিদ খেলাফত দাবি করে বসল। তার কারণ ইয়াজিদ ছিল হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। সেই সূত্রে সে যখন খেলাফত দাবি করলো, খেলাফত দাবি করার পরে ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আপনার কিনা চিঠি প্রেরণ করলেন। ওই সময় মদিনা শরীফের গভর্নর ছিলেন হযরতে ওয়ালিদ বিন উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার নিকটে ইয়াজিদ চিঠি পাঠিয়েছিলেন। এত বড় বেঈমান ছিল ইয়াজিদ যে ওয়ালিদ বিন উতবাকে বলেছিল, হে ওয়ালিদ বিন উতবা শোনো, আমার চিঠি যাবে, চিঠি যাওয়ার পরে আমার যে পিতা আমিরে মুয়াবিয়ার মৃত্যু হয়েছে,
এই মৃত্যুর সংবাদটা ইমামে হুসাইন এবং তার সাথী আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন জুবায়ের, আপনার আব্দুর রহমান বিন আবু বকর, এই রকম করে আব্দুল্লাহ বিন উমার, এদের নিকটে খবরটা পৌঁছে দিবে এবং পৌঁছে দেওয়ার পরে আমি ইয়াজিদের নিকটে তাদেরকে বায়াত গ্রহণ করার জন্য বলবো। আপনার ওয়ালিদ বিন উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার ওয়ালিদ বিন উতবা ইমামে হুসাইনে পাককে ডেকে পাঠালেন। ইমামে হুসাইনে পাক আসলেন, আসার পরে মৃত্যুর সংবাদ যখন শোনালেন, তিনি বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমিরে মুয়াবিয়াকে উত্তম প্রতিদান দান করে। যেমন ভাবে আমাদের মধ্যে কেউ মারা গেলে আমরা দোয়া করি না, সেই রকম ভাবে তিনি দোয়া করলেন, ইন্না লিল্লাহ পড়লেন। পড়ার পরে যখন ওয়ালিদ বিন উতবা সেই চিঠিটা পড়ে শোনালেন যে আপনাকে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করার জন্য বলা হয়েছে, তো ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইনকার করেছিলেন, অস্বীকার করেছিলেন যে আমি ইমামে হুসাইনে পাক ইয়াজিদের মতো লোকের হাতে গোপনে বায়াত করব না। যদি ইয়াজিদের কাছে আমি হুসাইনকে বায়াত হতেই হয় তাহলে আমি প্রকাশ্যেই বায়াত গ্রহণ করব। যদি সমস্ত মানুষ ইয়াজিদকে গ্রহণ করে না, ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করে। আপনি এবার বলুন, এই ইয়াজিদ ছিল মদখোর, গাঁজাখোর, জুয়াখোর, আপনার নারীদের সঙ্গে বিভিন্ন ভাবে খারাপ ভাবে মেলামেশা করত। এই ইয়াজিদ ছিল নোংরা চরিত্রের একজন ব্যক্তি, যে কিনা ঠিকঠাক করে নামাজ পর্যন্ত পড়তো না। এই ইয়াজিদের মতন ব্যক্তির হাতে ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কিনা রাসূলের নওয়াসা ছিলেন, এই রাসূলের নওয়াসা ইমামে হুসাইনে পাক আপনার কিনা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবে, এটা কি মেনে নেওয়া যায়? আপনাকে প্রশ্ন করি, আপনার এলাকাতে অনেক পীর আসে বা এসেছে বা আসবে, এর পীরের মধ্যে অনেকে কিন্তু ভণ্ড আছে, অনেকে আছে গাজায় টান দেয়, গাজায় টান দেওয়ার পরে নিজেকে পীর দাবি করে। জি করে না দাবি? পীর দাবি করে। অনেকে আছে বলে যে আমার পায়ে সাজদা করো, এই নিজেকে সাজদাখোর পীর বানিয়ে নেয়। এবার আমি বলি, আমার মতন একজন আলেম ওই সাজদাখোর পীরের কাছে কি বায়াত গ্রহণ করবে? জি। গাজাখোরের কাছে করবে? আপনারা করবেন? জি না। আপনারা যেমন ভাবে এই সমস্ত ভণ্ডদের কাছে বায়াত গ্রহণ করবেন না, তেমনি ভাবে ইমামে হুসাইন রাসূলে পাকের নওয়াসা, জিনাকে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সরদার বলা হয়েছে, এই জান্নাতি যুবকদের সরদার ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবে? এটা কি কখনো কাম্য হয়? জি না, এটা কাম্য হয় না। ইমামে হুসাইনে পাক তিনি ইনকার করে দিলেন। ওয়ালিদ বিন উতবা কিছুই বললেন না। ইমামে হুসাইনে পাক আপনার কিনা চলে এলেন। ওই জায়গায় মারওয়ান নামক একজন কুখ্যাত ব্যক্তি উপস্থিত ছিল। এই মারওয়ান ওয়ালিদ বিন উতবাকে বলছে, হে ওয়ালিদ বিন উতবা, ইমামে হুসাইনকে ছেড়ে দিও না, এখন যদি ছেড়ে দাও তাহলে এ আর কোনোদিন বায়াত গ্রহণ করবে না, একে এই জায়গাতেই কতল করে দাও। কেন কতল করতে হবে? কারণ ইয়াজিদ হুকুম দিয়েছে ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি বায়াত গ্রহণ না করে তিনাদেরকে হত্যা করে দেওয়ার, কতল করে দেওয়ার হুকুম ইয়াজিদ কিন্তু দিয়েছিল। জি, আমি দুটো বিষয়ে সংক্ষিপ্ত করে আলোচনা করব, বেশি না 20 থেকে 25 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেব বাবা জীবন। যেটা বলতে চাইছি, আজ এই ইয়াজিদের সুরসুরি দেওয়ার কারণে ইমামে হুসাইনে পাককে কারবালার ময়দানে শহীদ হয়ে যেতে হয়েছে। এই ইয়াজিদের কারণে ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শহীদ হয়ে যেতে হয়েছে। দুধ পান করা বাচ্চা ইমাম আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কিনা মায়ের দুগ্ধ পান করে, পানির অভাব দেখা দেওয়ার কারণে, মায়ের স্তনে দুগ্ধ না পাওয়ার কারণে পানি আনতে গেছে ইমামে হুসাইন ফোরাত নদীর কূলে। ফোরাত নদীর কূলে যখন ইমামে হুসাইন পৌঁছে গেছে, আপনার কিনা ইয়াজিদ বাহিনীর লোকেরা, আব্দুবাইদুল্লাহ বিন জিয়াদের লোকেরা ইমামে হুসাইনকে বাধা দিয়েছিল। হে ইমামে হুসাইন, তুমি যেতে পারবে না। ইমামে হুসাইন বলেছিল, হে উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈনিকেরা শোনো, হে ইয়াজিদের সৈন্যরা তোমরা শোনো, আজ তোমাদের দুশমনি যদি
হয়ে থাকে, আমি হোসাইনের সঙ্গে দুশ্মনী আছে, শত্রুতা যদি থেকে থাকে, আমি হোসাইনের সঙ্গে শত্রুতা আছে। আমার এই কলিজার টুকরা ছোট্ট 6 মাসের শিশু সন্তান, এ তো কোনো অপরাধ করেনি, এ তো কোনো দোষ করেনি, এ তো তোমাদেরকে লাঞ্ছিত অপমানিত করেনি, তোমার ইয়াজিদের কাছে বায়াত গ্রহণের ব্যাপারে কোনো কথা বলেনি। এ তো সাধারণ একটা ছোট্ট জান্নাতি বাচ্চা। এই বাচ্চার জন্য আমি এসেছি, তোমাদের নিকটে আবেদন করি তোমরা একটু সরে যাও। আমি ফোরাত নদী থেকে পানি তুলে আমার এই ছোট্ট কলিজার টুকরো জানকে, কলিজার টুকরো লালকে একটু পানি পান করাতে চাই। কিতাবের মধ্যে বর্ণিত আছে বাবা জীবন ও ভাইয়েরা, ইমামে হুসাইনে পাক যখন ফোরাত নদীর প্রান্তরে চলে যাবে, পানি তোলার জন্য নদীর ধারে যাবে, এমত অবস্থায় কোন কিতাবে লেখা আছে ইমামে হুসাইন পানি হাতে তুলে নিয়েছেন। এমত অবস্থায় ইয়াজিদ বাহিনীর লোকজনের পক্ষ থেকে একখানা তীরকে এমন ভাবে ছোড়া হয়েছিল যে ওই তীর লাগবি তো লাগ এসে ইমামে আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় কিংবা সিনার উপরে লেগেছিল। ব্রাদারেন ইসলাম সকলেই শুনেছেন কত দুঃখজনক ঘটনা। ইমাম আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চা, যার ভালো মন্দ বোঝার মতন ক্ষমতা নেই। এই সত্য আপনার ছোট্ট শিশুটিকে ইয়াজিদ বাহিনীর লোকজনেরা ছাড়েনি। হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পরে ইমাম মুসলিম বিন আকিলের 2 জন কচি কচি ছোট ছোট নাবালক সন্তান, যাদের বোধগম্যতা হয়েছিল না যে কিভাবে কুফা থেকে মদিনায় পালিয়ে যেতে হবে, যারা মদিনার রাস্তা পর্যন্ত চিনার বয়স অর্জন করেছিল না, এমন 2টি কলিজার টুকরো ছোট্ট ছোট্ট মাহারা বাফারা সন্তানকে এই ইয়াজিদ বাহিনীর লোকেরা, উবাইদুল্লাহ বিন জিয়াদের লোকেরা কারবালার প্রান্তরে নির্মম ভাবে হত্যা করেছে, নির্মম ভাবে শহীদ করে দিয়েছে। এই কুখ্যাত ব্যক্তিরা ইমামে হুসাইনে পাককে 1 নয় 2 নয় 70 থেকে 72 খানা তীর মেরে জমিনের সাথে লেপ্টে দিয়ে ইমামে হুসাইনের বুকের উপরে চড়ে কুখ্যাত জাহান্নামের কালো কুত্তা সিমার এসে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইমামে হুসাইনের গর্দানে চুমু খেয়েছেন, যে ইমামে হুসাইনের মুখ মুবারকে চুমু খেয়েছেন, চেহারা মুবারকায় চুমু খেয়েছেন, বুক মুবারকায় চুমু খেয়েছেন, এই বুকের উপরে বসে গিয়ে ইমামে হুসাইনের গর্দানকে কেটে নিয়েছিল, ইমামে হুসাইনকে শহীদ করেছিল। যেই আপনার কিরা উবাইদুল্লাহ বিন জিয়াদের লোকেরা, ইয়াজিদ বাহিনীর লোকেরা ইমামে হুসাইনের আহল বর্গদেরকে অনেককেই কারবালার প্রান্তরে শহীদ করে দিয়েছিল। এই ইয়াজিদদেরকে বাঁচানোর জন্য বর্তমান যুগে সমাজের মধ্যে একটা ফিরকা আছে, এরা বাঁচানোর জন্য অনেক তারা চেষ্টা করে যাচ্ছে। জি, আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পেরেছেন। একটা দল আছে, ওই যে হুজুর বলছিলেন না এইরকম আর এইরকম, তো এইরকম আপনার যারা দল আছে তাদের নাম আমি মুখে আনছি না, এদের দাবি হচ্ছে ইমামে হুসাইনে পাককে শহীদ করা হয়েছিল কারবালার ময়দানে, এটা ঠিক, কিন্তু ইমামে হুসাইনকে শহীদ করার পেছনে ইয়াজিদের নাকি হাত ছিল না। আপনারা বিশ্বাস করবেন? জি, আমার কাছে প্রমাণ আছে, আপনাদেরকে ভিডিও সহকারে শুনিয়ে দিতে পারি। এরা ইয়াজিদের নাম যখন নেয়, শুধু ইয়াজিদ বলে না, আমরা বলি ইয়াজিদ লানাতুল্লাহি আলাই, ইয়াজিদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক, আর ইয়াজিদকে বলবে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, আপনি বলবেন মাওলানা সাহেব এখানেই হাত বাঁধুক আর এখানেই বাঁধুক, এত ইখতিলাফের কি প্রয়োজন আছে, এত বিতর্কের কি প্রয়োজন আছে? জি বাবা জীবন, এখানে হাত বাঁধা আর এই জায়গায় হাত বাঁধা এটা হচ্ছে সামান্য বিষয়, বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে এটাই যে তাদের সঙ্গে আমাদের আকীদাগত পার্থক্য, এদের আকীদার মধ্যে ভেজাল আছে। এরা ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়াজিদকে তাবি মানে সাহাবী মানে, কিন্তু আমরা ইয়াজিদকে সাহাবী বা তাবি বলতে পারি না। আমাদের দিলে কষ্ট হয়, আমাদের মনে কষ্ট হয়, তার কারণ নবী পাকের নওয়াসাকে যারা কারবালার প্রান্তরে শহীদ করে দিতে পারে, হত্যা করে দিতে পারে, এরা কোনোদিনই আহলে সুন্নাত ওয়া জামাআত দলভুক্ত হতে পারে না, এরা কোনোদিনই জান্নাতি মুসলমানদের দলে হতে পারে না, এরা অবশ্যই জাহান্নামী মালাউনদের দলেই হবে, এটাই স্বাভাবিক।
এরা আবার প্রত্যেকটা কথায় কাজে কাজে দলিল পেশ করে থাকেন। যুবক ভাইয়েরা শুনবেন, প্রত্যেকটা কথা বলবে আর আপনাকে দলিল দেবে, অমুক জায়গায় আছে, অমুক জায়গায় আছে, অমুক জায়গায় আছে। এই দলিলও কিন্তু পেশ করে যে ইয়াজিদ যে দোষী ছিল না তার দলিল পেশ করে। কি দলিল পেশ করে? মাজমুআয়ে জাওয়াইদের মধ্যে একখানা হাদিস এসেছে। এই হাদিসের মধ্যে বলা হচ্ছে, যখন ইমামে হুসাইনে পাকের সার মুবারককে কাটা হলো, এই সার মুবারককে, মাথা মুবারককে আপনার কাটার পরে ইয়াজিদের বাড়িতে যখন নিয়ে যাওয়া হয়েছিল, ইয়াজিদের সামনে যখন এই সার মুবারককে, মাথা মুবারককে রেখে দেওয়া হয়েছিল, এমত অবস্থায় ইয়াজিদ আপনার কিনা কান্না করতেছিল। হাদিসের মধ্যে লেখা আছে বাকা ইয়াজিদ, ইয়াজিদ কান্না করেছিল, ইয়াজিদ কান্না করেছিল। আর এই কান্না করার কথাটাকে দলিল বানিয়ে দিয়ে এরা আজকে দাবি করতে আছে যে ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পিছনে ইয়াজিদের হাত ছিল না। জি, কারণ ইয়াজিদ তো নিজে শহীদ করেনি। শহীদ কারা করেছিল? উবাইদুল্লাহ বিন জিয়াদ তার সৈন্যদেরকে দিয়ে, তার মধ্যে একজন ছিল কুখ্যাত সিমার। এই সিমার ইমামে হুসাইনকে শহীদ করেছিল। তো এরা দাবি করছে সিমার হচ্ছে দোষী, উবাইদুল্লাহ বিন জিয়াদ হচ্ছে দোষী, কিন্তু ইয়াজিদ দোষী নাই। এবার আমি বলি বাবা জীবন, এই জায়গায় আপনারা এতজন মানুষ আছেন, আপনারা 4-5 জনের মধ্যে একটা বিতর্ক চলছে, আর আমি এসে বললাম এই আব্দুর রহমানের অনেক দোষ আছে, একে মার। আমি আদেশ করে দিলাম, এবার মারপিট শুরু হয়ে গেল। আব্দুর রহিমকে আপনারা মেরে দিলেন। যেদিন কোর্টে বিচার হবে, বলেন তো এই কোর্টের যে বিচার কার্য সম্পাদন করা হবে, সেই দিন 1 নম্বর আসামি কে হবে? আমি হব। কারণ আমি আপনাদেরকে মারতে বলেছিলাম, এর জন্য আসল আসামি হব আমি। তেমনি ভাবে হযরতে আপনার কিনা নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার গভর্নর বানানো ছিল। এমত অবস্থায় ইয়াজিদ দেখলো ইমামে হুসাইনের প্রেমিক হচ্ছে নু'মান বিন বাশির, একে রাখলে পারে ইমামে হুসাইন তো কুফার মানুষদেরকে বায়াত করে নেবে, আর আমি ইয়াজিদের খেলাফত চলে যাবে। অতএব একে এখানকার গভর্নর রাখা যাবে না, একে পরিবর্তন করে দিই। একে পরিবর্তন করে দিয়ে কুখ্যাত জারদ সন্তান উবাইদুল্লাহ বিন জিয়াদকে কুফার গভর্নরের মসনাদে বসিয়েছিল কে? ইয়াজিদ বসিয়েছিল। তার কারণ ইয়াজিদ ছিল হেড অফ দা ডিপার্টমেন্ট, ইয়াজিদ ছিল লিডার, আর এই ইয়াজিদ গভর্নর হিসেবে নিযুক্ত করেছিলেন উবাইদুল্লাহ বিন জিয়াদকে। এবং আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে 11 নম্বর খণ্ডের মধ্যে আপনার ইমাম ইবনে কাসির তিনি বর্ণনা করেছে যে ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি বায়াত না করাতে পারে তাহলে শহীদ করার জন্য আপনার কিনা আদেশ দিয়েছিল এই ইয়াজিদ। আমি ধরে নিলাম যে আদেশ দেয় নাই, বাদ দিয়ে দিলাম। এবার বলেন যে আমি নিয়োগ করলাম, ইয়াজিদ নিয়োগ করেছে উবাইদুল্লাহ বিন জিয়াদকে যে তুমি এখানকার গভর্নর হও আর ইমাম হুসাইনকে বায়াত হতে বলো। যদি ইমামে হুসাইন বায়াত না হয় তাহলে ইমামে হুসাইনকে শহীদ করে দাও। এই কথা আপনার কিনা ইয়াজিদ বলেছে। শহীদ যদিও বা না করতে বলে, আমি ধরলাম যে শহীদ করতেও বলেনি, বলেছে হয় বায়াত করাও তাহলে যুদ্ধ করো। এই আদেশ যেই ব্যক্তি দিয়েছে, এই আদেশ দেওয়ার পরেই তো ইমামে হুসাইনকে শহীদ করা হয়েছে। জি বাবা জীবন, তাই না? তো ইমামে হুসাইনকে এই আদেশ দেওয়ার পরে যে শহীদ করা হলো, তাহলে আমি জানতে চাই আপনাদের নিকটে যে আসল দোষীটাকে। এই জায়গায় আসল দোষী কে? এই জায়গায় আসল দোষী হচ্ছে ইয়াজিদ। তার কারণ ইয়াজিদের হুকুমে উবাইদুল্লাহ বিন জিয়াদ তারা আপনার কিনা তাদের সৈন্যদেরকে দিয়ে ইমামে হুসাইনে পাককে শহীদ করিয়েছিলেন। দ্বিতীয় কথা, এই হাদিস তারা যে কোট করে দলিল দিচ্ছে বাকা ইয়াজিদ, ইয়াজিদ কান্না করেছিল, ইয়াজিদ কান্না করেছিল। শুধু ইয়াজিদ কান্না করেছিল এমনটা নয়, মাজমুআয়ে জাওয়াইদ, এই মাজমুআয়ে জাওয়াইদের মধ্যে হাদিস এসেছে যে ইয়াজিদ কান্না করেছিল এবং বলেছিল ওয়াল্লাহি লাউ কুনতু সাহিবাকা মা কাতালতুকা আবাদান, হে হুসাইন আমি যদি তোমার সামনে থাকতাম তাহলে পারে আমি ইয়াজিদ তোমাকে হত্যা করতাম না, শহীদ করতাম না। অথচ ইমাম হুসাইনের কাটা মাথা মুবারকের সামনে ইয়াজিদ আপনার এই কথা বলছে আর মায়া কান্না করছে। যে সমাজের মধ্যে এখনো অসংখ্য মানুষ আপনার বেঈমানি কান্না করে, মায়া কান্না করে, এই সমস্ত মায়া কান্নাগুলো কিন্তু সমাজের মধ্যে আজও দেখা যায়। ওই হচ্ছে সম্পূর্ণরূপে দোষী, কিন্তু ও এমন ভাবধারা প্রকাশ করবে যে মনে হচ্ছে যে ও কোনো দোষী করেনি।
ইয়াজিদ এই জায়গায় এরকম করেছিল। এবার আপনি বলবেন যে হুজুর দলিল তো পেলাম ইয়াজিদ কান্না করেছিল, হ্যাঁ ইমামে হুসাইনকে তেনার কাছে থাকলে শহীদ করতো না এই কথাও বলছে, তো এই দলিল তো ওরা ঠিকই দিয়েছে। ইয়াজিদ যার জন্য কান্না করেছে সেই ব্যক্তির খুনের পেছনে কি ইয়াজিদ জড়িত হতে পারে? আপনার প্রশ্ন হবে। কিন্তু মুসলমান এরা এতটুকু বলেই থেকে যায়, এরা সব সময় হাফ জিনিস পছন্দ করে, ফুল জিনিস পছন্দ করে না। যেমন তারাবির নামাজ আমরা 20 রাকাত পড়ি, ওরা 8 রাকাত পড়ে, এদের হাফ জিনিসটাই পছন্দ। জুমার দিনে আমরা কমপক্ষে 20 থেকে 22 রাকাত নামাজ পড়ি, এদের মধ্যে বেশিরভাগ মানুষ 2 রাকাত নামাজে আপনার কিনা খতম করে দেয়। এদের মধ্যে আপনার কিনা আমরা জোহরের নামাজ 12 রাকাত পড়ি, এরা 10 রাকাত পড়তে ভালোবাসে। এই রকম ভাবে পৃথিবী থেকে অসংখ্য জিনিসকে আজকে ছাঁটাই করে হাফ করে দিয়েছে। তো এরা হাদিসকে হাফ করার পরে মানুষের সামনে প্রকাশ করতেও ভালোবাসে। কেমন? এই যে হাদিস বর্ণনা করছে যে ইয়াজিদ কান্না করার পরে বলল লাউ কুনতু সাহিবাকা মা কাতালতুকা আবাদান, হে হুসাইন আমি যদি তোমার সামনে থাকতাম তাহলে তোমাকে কোনোদিন হত্যা করতাম না, কোনোদিন শহীদ করতাম না। এই দলিলকে কোট করে, এই দলিল আপনাকে আমাকে দিয়ে তারা আজকে আপনাকে আমাকে পথভ্রষ্ট করছে এবং বলছে যে ইয়াজিদের দোষ ছিল না, ইয়াজিদ ইমামে হুসাইনে পাককে শহীদ করতে চাইনি। কিন্তু বাবা জীবন পূর্বের বক্তার মুখে শুনতেছিলেন ইমাম জাইনুল আবিদিন ইমামে হুসাইনে পাকের বেটাকে, আপনার ইমাম জাইনুল আবিদিনকে আপনার কিনা কারবালার ময়দান থেকে ইয়াজিদের বাসভবনে নিয়ে যাওয়া হয়েছিল। ওই জায়গাতে, যেই জায়গাতে ইয়াজিদ বলতেছিল হে ইমামে হুসাইন তুমি যদি আমার সামনে থাকতে আমি তোমাকে হত্যা করতাম না, আমি তোমাকে শহীদ করে দিতাম না, ওই জায়গাতে ইমাম জাইনুল আবিদিন উপস্থিত ছিলেন এবং তিনি বলে উঠেছিলেন এই হাদিসের মধ্যেই পরের অংশে লেখা আছে লাইসা হাকাজা লাইসা হাকাজা, হে ইয়াজিদ তুমি মিথ্যা কথা বলছো, তুমি যদি আমার বাপ হুসাইনের সামনে থাকতে ওই জায়গাতে তুমি আমার বাপ হুসাইনকে শহীদ করে দিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াজিদের মনের খবর বুঝতে পারবে না ইমাম জাইনুল আবিদিন, জি ইমাম জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে রদ করে বলেছিলেন লাইসা হাকাজা, এটা কোনোদিনই সম্ভব নয়। ইয়াজিদ তুমি এখন মায়া কান্না ধরেছো, আমার বাপকে তোমার হুকুমে শহীদ করা হয়েছে আর তুমি বলছো যে আমি ওই জায়গায় থাকলে শহীদ করতাম না। শুধু ঘটনা এতটুকু নয়, ওই জায়গাতে আরেকজন ইমামে হুসাইনে পাকের প্রেমিক উপস্থিত ছিল, তিনার নাম হচ্ছে হযরতে আব্দুর রহমান, তিনাকে হযরত ইবনে উম্মুল হাকাম পর্যন্ত বলা হয়। এই উম্মুল হাকাম ইবনে উম্মুল হাকাম তিনি ওই জায়গায় ইয়াজিদের এই মায়া কান্না দেখে একটা ছন্দ পড়েছিলেন, যে ছন্দের মধ্যে নবী পাক এবং তেনার আহলে বায়াতদের ইমামে হুসাইনে পাকের প্রশংসা করা হচ্ছিল। এই প্রশংসা করে আপনার যখন আব্দুর রহমান তিনি যখন প্রশংসা করছেন, এই দিকে ইয়াজিদ আপনার জ্বলতে আরম্ভ করে দিয়েছেন। ইয়াজিদ দেখছে এইভাবে করে আমার বিরুদ্ধে যদি মানুষরা প্রতিবাদ গড়ে তুলে প্রতিবাদ করতে লাগে তাহলে তো আমার খেলাফত চলে যাবে, আমার খেলাফত তো টিকবে না। তাহলে কি করতে হবে? একে এই জায়গাতেই দমিয়ে দিতে হবে, না হলে হবে না। সঙ্গে সঙ্গে আপনার কি নাম হাদিসের মধ্যেই লিখছে, ওই হাদিসের মধ্যেই লিখছে ওয়ারাফা ইয়াজিদু ইয়াদাহু, ইয়াজিদ আপনার কিনা তার দুই হাতকে আপনার কিনা হাতকে তুললেন এবং জারাবা আলা সদরি আব্দুর রহমান, এবং আব্দুর রহমানের বুকের উপরে সিনার উপরে একটা ঘুষি মারলেন। কি করেছিল? ইয়াজিদ আপনার কিনা বসেছিল, সঙ্গে সঙ্গে আপনার লাফ দিয়ে উঠে যে আব্দুর রহমান ইমামে হুসাইনের প্রশংসা করছিল তার বুকের উপরে একটা ঘুষি মেরেছিল। ঘুষি মেরেই শুধু ক্ষান্ত হয়ে যাননি, ঘুষি মারার পরে পরে বলেছিল উসকুত, হে আব্দুর রহমান তুই চুপ কর চুপ কর চুপ কর। মানে তুই যদি এখন মুখ খুলে দিস, তোর মুখ দিয়ে তোর জবান দিয়ে যদি আমি ইয়াজিদের ব্যাপারে কথা বেরিয়ে যায় তাহলে মানুষ আমাকে ক্ষমা করবে না, একে তো আমার খেলাফতিও যাবে, তার সঙ্গে সঙ্গে আমার জীবনও চলে যাবে। বোঝা গেল কি মুসলমান যে ইয়াজিদ নিশ্চয় দোষী ছিল, এটা আমার আপনার মুখের বানানো গল্প নয়। ইমাম জাইনুল আবিদিন ইমাম আব্দুর রহমান তিনারা ওই জায়গাতে, যেই জায়গায় ইমামে হুসাইনে পাকের মাথা মোবারককে রাখা হয়েছিল, এই জায়গাতে কিন্তু রদ করে দিয়েছিলেন। অতএব এই ইয়াজিদকে যারা ভালো বলতে চাইছে, এই ইয়াজিদকে যারা সাহাবী মনে করছে, এই ইয়াজিদকে যারা
তাবেঈ মনে করছে তাদের থেকে দূরে আপনাদেরকে থাকতে হবে। যদি তাদের থেকে দূরে না থাকতে পারেন আপনার আমল যাবে তো যাবেই, সঙ্গে সঙ্গে আপনার ঈমানটাকে লুটে নিয়ে এরা চলে যাবে। অতএব মুসলমান সাবধান থাকতে হবে। এই কারবালার ঘটনা থেকে আমরা অনেক শিক্ষা পাই। আর একটা ছোট্ট ঘটনা বলে বক্তব্য এটি করব বাবা জীবন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাদের আকীদা হচ্ছে এটাই। কি আকীদা? যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি যদি চান তো তিনার নিজের কবর মুবারক থেকে, রওজা মুবারক থেকে বিশ্বের যে কোনো প্রান্তে ভ্রমণ করতে পারে আল্লাহর দেওয়া ক্ষমতায়। এটা হচ্ছে আমাদের বিশ্বাস। কিন্তু এদের বিশ্বাস হচ্ছে এটাই যে আপনার কিনা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে পচে মাটির সঙ্গে মিশে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এদের আকীদা এটাই যে নবীর কোনো ক্ষমতা নেই, যে নবী এক জায়গা থেকে অন্য জায়গায় মৃত্যুর পরে যেতে পারে। নবীর কোনো ক্ষমতা নেই যে দুনিয়ার কোনো কথা শুনতে পারে। নবীর কোনো ক্ষমতা নেই যে দুনিয়ার কাজ করতে পারে। কারবালার বাইরে থেকে দলিল দিব না বাবা জীবন। আপনার সুনানে দারেমের মধ্যে হাদিস নম্বর 93 একখানা হাদিস এসেছে। এই ইয়াজিদ বাহিনীর লোকেরা মদিনা শরীফকে আক্রমণ করেছিল। কাবা শরীফের গিলাফের উপরে আপনার আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছিল। কাবা শরীফের গিলাফকে আপনার মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত আপনার কিনা আজানকে বন্ধ করে দিয়েছিল এই ইয়াজিদ বাহিনীর লোকেরা। এই কিতাবের মধ্যে আপনার উল্লেখ করা হয়েছে আন সাঈদ ইবনে আব্দুল আজিজ, হযরতে সাঈদ ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করেছেন। লাম্মা কানা আইয়ামুল হিররাতে লাম ইউওয়াজ্জান ফি মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসান থুম্মা লাম ইউকাম ওয়া লাম ইয়াবরাহ সাঈদ ইবনুল মুসাইয়িব আলা মিনাল মসজিদে। আপনার কিনা হাদিসের মধ্যে বলা হচ্ছে যে হযরতে সাঈদ বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করলেন যে যখন মদিনা শরীফকে আক্রমণ করা হয়েছিল লাম ইউওয়াজ্জান ফি মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাত মোবারক দ্বারা তৈরি করা মসজিদ, নাম জানেন আপনারা? মসজিদে নববী। আপনি ইন্টারনেটে সার্চ দিলেন আপনার চোখ জুড়িয়ে যাবে, যাওয়া তো দূরের কথা। মসজিদে নববী আল্লাহর নবীর নিজের হাত মোবারক দিয়ে তৈরি। এই মসজিদে নববীর মধ্যে লাম ইউওয়াজ্জান ফি মসজিদিন নবী সালাসান 3 দিন পর্যন্ত আজান হয়েছিল না। কতদিন পর্যন্ত? 3 দিন। কারা করেছিল? ইয়াজিদ বাহিনীর লোকেরা মদিনা আক্রমণ করেছিল। নারীদেরকে রাস্তার মাঝে যেখানে পেত ওই জায়গাতে আপনার ধর্ষণ করে দিত। আপনার কেন ছোট ছোট বাচ্চাদেরকে খুন করত। আল্লাহর নবীর সাহাবীদেরকে খুন করেছে। আল্লাহর নবীর প্রেমিক সাহাবীদের প্রেমিক তাবেঈনদেরকে আপনার কিনা এই ইয়াজিদ বাহিনীর লোকেরা ছাড় দেয়নি। যারা ইমাম হুসাইনে পাকের সঙ্গে মুহাব্বত করেছে, ভালোবাসা করেছে, প্রেম করেছে, তাদেরকে এই মদিনা শরীফের মধ্যে আক্রমণ করে আপনার কিনা দমিয়ে দেওয়া হয়েছিল। ওই মসজিদে যেদিন আক্রমণ করা হয় আর মদিনা শরীফে যেদিন আক্রমণ করা হয় ওই দিনে কিন্তু একজন ব্যক্তি হযরতে সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু মসজিদের মধ্যেই ছিলেন। কোথায় ছিলেন? মসজিদের মধ্যেই ছিলেন। তো তিনি নিজে বলছেন যে লাম ইউওয়াজ্জান ফি মসজিদিন নবী সালাসান 3 দিন পর্যন্ত আমি মসজিদের মধ্যেই ছিলাম। তো 3 দিনের মধ্যে একটা বারো আজান হয়েছিল না। কেন হয়নি? আজান যদি আওয়াজ শুনে ইয়াজিদ বাহিনীর লোকেরা জানতে পারলে এটাকে শহীদ করে দেবে, তাই আজান দেওয়া হয়নি। আর আজান দেওয়ার জন্য সময়ের জানা, সময় কটা বাজছে এটা জানা হচ্ছে জরুরি। দ্বিতীয়ত জামাত কায়েম করার জন্য তাকবীর দিতে হয়। তো হযরতে সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে ছিলেন। এই হাদিস খানাকে হযরতে আপনার সাঈদ বিন আব্দুল আজিজ তিনি আপনার বর্ণনা করছেন যে ওয়া লাম ইউকাম 3 দিন পর্যন্ত মসজিদে তাকবীরই হয়েছিল না। তাকবীর মানে নামাজে যখন দাঁড়ায় তখন যে মুয়াজ্জিন তাকবীর দেয়, এই তাকবীর হয়েছিল না। এবার আমি বলি তাকবীর হবে কিভাবে? মসজিদে তো লোক যেতেই পারবে না, তো হবে কিভাবে তাকবীর? একজন ব্যক্তি মসজিদে উপস্থিত ছিলেন। তো তিনি বলছেন তারপরে আপনার কেনা বলা হচ্ছে ওয়ালাম ইয়াবরাহ সাঈদ ইবনুল মুসাইয়িব মিনাল মসজিদ, এবং হযরতে সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদের মধ্যে আটকা পড়ে গেছিলেন, বাইরে বের হতে পেরেছিলেন না। কিভাবে বের হবেন? বের হলেই তো ইয়াজিদ বাহিনীর লোকেরা আপনার হত্যা করে দিবে, শহীদ করে দিবে। হযরতে সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা ওই মসজিদের মধ্যে রাসূলের রওজা শরীফের এক কোণায় চুপচাপ গুটি মেরে বসে থাকতেন।
হয়তো তিনার চিন্তাধারা এমন ছিল যে মানুষ আমাকে যেন দেখে আর পাগল ভাবে, যাতে করে আমাকে ছেড়ে দেয়। তিনি ওইভাবেই বসে আছেন। আগে এখনকার যুগে ঘড়ি হয়েছে, বিশাল মেঘ উঠেছে আকাশে। আমাদের মধ্যে আগে আমরা যখন ছোটকালে দেখেছি, হয়তো খুব মেঘের সময় 2-1 মিনিট আগেও কিন্তু আমরা ইফতার করে নিয়েছি, বাচ্চা যখন ছিলাম। আমাদের মায়েরা আব্বারা ইফতার করে নিয়েছে, বয়োজ্যেষ্ঠ যারা আছেন তেনারা করেছেন, কিন্তু এখন কিন্তু আর হয় না। যতই মেঘ হোক না কেন আকাশে, ঠিক সঠিক সময় যেটা নির্ধারিত সময়ে কিন্তু আমরা ইফতার করি। কারণ এখন আমাদের সহজলভ্য হয়েছে, সূর্যাস্ত কখন যাবে আর কখন ইফতারের সময় হবে এটা আমরা আগে থেকে জেনে নিতে পারি। কিন্তু তখন এটা সম্ভব ছিল না। মসজিদ থেকে বাইরে বের হয়ে দেখতে হতো সূর্য কোন জায়গায় আছে। সূর্য যে জায়গায় আছে ওই জায়গার উপর ভিত্তি করে, নির্ভর করে আপনার কিনার নামাজের টাইম ঠিক করা হতো। হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদ থেকে বের হতে পেরেছিলেন না। স্বাভাবিকভাবে এই মসজিদে নামাজের কখন সময় হয়েছে, কোন সময় কখন কোন নামাজ পড়তে হবে তিনি এটাও জানতে পেরেছিলেন না। তিনি বলছেন যে আমি জানতে পারলাম না তো পারলাম না, আমি চিন্তা করলাম যে আমি নামাজ পড়বো তো নামাজ কিভাবে, নামাজ কি করে পড়বো যদি নামাজের ওয়াক্ত সম্পর্কে আমি যদি জানতেই না পারি, তাহলে পারে নামাজ আমি কিভাবে পড়বো। এইভাবে করে আপনার চিন্তা করছেন। তিনি বলছেন ওয়া কানা লা ইয়ারিফু ওয়াক্তা সালাত ইল্লা বিহামহামাতিন, যে হযরত সাঈদ ইবনে মুসাইয়িব বলছেন আমি যখন নামাজের ওয়াক্ত সম্পর্কে জানতে পারলাম না, আমি টেনশনে পড়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম। নবীজির রওজা মোবারকের কোণে পাগলের বেশ ধারণ করে বসে রইলাম, এবং আমি ওই সময় নামাজের ওয়াক্ত জানতে পেরেছিলাম না, কিন্তু ওয়াক্তে ওয়াক্তে একটা আওয়াজ শুনতে পেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজটা কোথা থেকে আসতো আর আওয়াজটা কি ছিল? হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ইয়াসমাউহা মিন কবরিন নবীকে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এই আওয়াজটা শুনতে পেতাম নবীজির রওজা মুবারক থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে আকীদা স্পষ্ট যে ইয়াজিদ বাহিনীর লোকেরা মসজিদে নববীর নামাজ পর্যন্ত বন্ধ করে দিয়েছে, আর তুমি বলছো ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি বলছো ইয়াজিদ সাহাবী ছিল, তাবেঈ ছিল। জি, এদের পালটে পড়ে নিজের ঈমানটাকে নষ্ট করবেন না, ঈমানকে বিসর্জন দিবেন না। ঈমান খুব মূল্যবান জিনিস। আজ যদি দুনিয়াতে ঈমানকে ছেড়ে রেখে চলে যান, কালকে কিয়ামতের দিনে জবাব দিতে পারবেন না, জাহান্নামে যেতেই হবে। জাহান্নাম থেকে কেউ আপনাকে বিরত রাখতেও পারবে না। দ্বিতীয় কথা কি? আকীদা স্পষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ রওজা মুবারকের মধ্যে তিনি জিন্দা, শুধু জিন্দা এতটাই নয়, কোন সময় কোন নামাজের ওয়াক্ত আছে আর এই নামাজের ওয়াক্ত সম্পর্কে যে অবহিত করতে হবে, সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ব্যাপারে নবী জানতেন, এবং নবীরা ইন্তেকালের পরেও দুনিয়ার ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলারও ক্ষমতা রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারানে ইসলাম, দ্বিতীয় কথা বলি যে আমরা সকলেই জানি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমরা বলছি আল্লাহর নবী যদি চান এই জায়গাতে নবী উপস্থিত আছেন এটা বলা যাবে না, এটা আমাদের আকীদা নয়। আমাদের আকীদা আল্লাহর নবী যদি ইচ্ছা করেন এই জায়গায় উপস্থিত হতে পারেন, সেটা তিনার ইচ্ছার উপরে নির্ভর, কিন্তু আল্লাহ তিনাকে ক্ষমতা দিয়েছে। দলিল কোথায় আছে মুসলমান, এটা জানতে হবে, এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা, যারা ইমামে হুসাইনে পাক নবীর নওয়াসাকে হত্যা করেছে, শহীদ করেছে, এদেরকে জান্নাতি বলে এদের দাবিদারি করলে নবীর শাফাআত পাওয়া যাবে কিনা এই বিষয়ে আপনাকে জানতে হবে। আমরা সকলেই জানি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার কিনা যখন ইমামে হুসাইনের জন্ম হয়েছে কিছুদিন পরে হযরতে জিবরাইল আমিন নবীর নিকটে আগমন করলেন। আগমন করার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য দুটি খবর আছে, একটা হলো ভালো খবর আর একটা হলো দুঃখের খবর, কষ্টের খবর। আল্লাহর নবী বলল, বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেয়ের ঘরে ফাতিমার ঘরে যে দুইজন পরিস্ফুটিত বাচ্চা, নুরানি চেহারার বাচ্চা জন্ম নিয়েছে, এরা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এরা হবে জান্নাতি যুবকদের সর্দার। এটা হলো ভালো খবর। দ্বিতীয় খবর কি? দুঃখের খবর কি? তা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাতি ইমামে হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাবে। ওই জায়গাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কিছু মাটি উপহার দিয়েছিলেন। কে দিয়েছিলেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাম। কোথাকার মাটি?
কারবালার মাটি। এই কারবালার মাটি উপহার দিয়েছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাটিগুলোকে নিয়ে চলে গেলেন। দেখে তিনার বিবিগণ বসে আছেন, স্ত্রী কয়েকজন স্ত্রী বসে আছেন। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় গিয়ে হযরতে উম্মুল মুমিনিন উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে গিয়ে মাটিগুলো দিয়ে দিলেন। বিভিন্ন কিতাবে বিভিন্ন বর্ণনা এসেছে, কোন কিতাবে শিশির মধ্যে পড়া ছিল, কোন কিতাবে এমনি ছিল। আপনি যেটাই ধরুন না কেন, মা হযরতে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন। স্বাভাবিক ব্যাপার। আল্লাহর নবীর আরো অন্যান্য যারা বিবি ছিলেন তিনাদের মনে একটু কষ্ট হলো যে আল্লাহর নবী আমাকে দিল না, উম্মু সালামাকে দিল, কেন দিল? জি বাবা জীবন, এটা মুসনাদে আহমদের মধ্যে হাদিস কানা এসেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে মাটিটা পৌঁছে দিয়েছিলেন। আল্লাহর নবী বলেছিলেন, হে উম্মু সালামা শুনো, যেদিন এই মাটির রং রক্তের রঙের মতন হয়ে যাবে সেই দিন ইমামে হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মু সালামাকে মাটি দিলেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মন খারাপ করেছেন যে আল্লাহর নবী আমাদেরকে দিল না। এবার আমি আপনাদের সামনে বলি, আপনারও যদি দুটো সন্তান হয় তো দুই সন্তানের মধ্যে কোনো একটা জিনিস একটা ছেলেকে রাখতে দিবেন, তো দেখবেন আর একটা ছেলের মন খারাপ হবে, এটাই স্বাভাবিক। তো আল্লাহর নবীর বিবিগণদের মধ্যে একজন বিবিকে দেওয়া হলো আর অন্যান্য বিবিদেরকে আল্লাহর নবী দিলেন না, এতে তিনাদের মন খারাপ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে দেওয়ার পিছনেও হিকমত আছে, জ্ঞান আছে, আকীদা আছে। এটা যদি আপনি বুঝতে পারেন তবেই কামিয়াব, নচেত কামিয়াব নয়। যুবক ভাইরা দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার 9 জন বিবি ওই জায়গায় উপস্থিত ছিলেন। কাউকে মাটি না দিয়ে হযরতে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাটি কেন দিয়েছিলেন? তার মূল কারণ হচ্ছে ইমামে হুসাইন 61 হিজরিতে শহীদ হয়েছিলেন। আর এই 61 হিজরি পর্যন্ত আল্লাহর নবীর বিবিগণদের মধ্যে একজন বিবি বেঁচে ছিল, তার নাম কি? হযরতে উম্মু সালামা। হযরতে উম্মু সালামা ছাড়া আর কেউ দুনিয়ার মধ্যে আপনার কিনা সেই দিন পর্যন্ত বেঁচে ছিল না। আল্লাহর নবী আগে থেকে জানতেন যে আমার অন্যান্য বিবিরা ইন্তেকাল করে যাবেন, পর্দা নিয়ে নেবেন, কিন্তু আমার বিবি আরেকজন বিবি উম্মু সালামা তিনি দুনিয়ার মধ্যে ইমামে হুসাইনের শাহাদাতের সময় থাকবেন। তাই তিনি তিনাকে সেই মাটির পাত্রটা আপনার কিনা দিয়েছিলেন বা মাটিটা দিয়ে দিয়েছিলেন। এবার বলি বাবা জীবন, এখান থেকে একটা আকীদা স্পষ্ট হচ্ছে না? জি, কি আকীদা? যে আল্লাহর নবীকে আল্লাহ এতটা পরিমাণ জ্ঞান দিয়েছে যে তিনি গায়েবের খবর পর্যন্ত বলে দিতে পারেন, ভবিষ্যতের সংবাদ দিতে পারেন, ভবিষ্যতে কি হবে এই বিষয়ে অবহিত করতে পারেন। অতএব মুসলমান এদের পালটে পড়ে ইয়াজিদের তাবেদারি করে ইয়াজিদি মুসলমান না হয়ে হুসাইনি মুসলমান হয়ে যান। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি দিয়ে দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছে, হে দুনিয়াবাসী শুনো, আমি নবী লা আ'লামুল গায়বা, আমি গায়েব জানি না এমনটা কিছু নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সমস্ত কিছু জানিয়ে দিয়েছে যেগুলো আমি জানতাম না। অতএব আমি নবীকে গায়েবের খবর আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, আর আমি নবী গায়েবের খবর পর্যন্ত জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ আকীদা কারবালার ঘটনার সঙ্গে সম্পৃক্ত যে হাজির নাজিরের কথাটাই প্রথম তুলেছিলাম। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার ইন্তেকাল হয়ে গেছে, হযরতে আপনার কিনা ইমামে হুসাইন শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে কোথায় শহীদ হয়েছিলেন? কারবালা, কুফাতে। কুফার কারবালায় শহীদ হলেন ইমামে হুসাইন। ওই জায়গায় সেই দিন হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর বিবি 10 মুহররম আশুরার দিন দিনের বেলায় দুপুর বেলায় ঘুমিয়ে আছেন। কি বললাম? ঘুমিয়ে আছেন। আরেকজন ব্যক্তিও আপনার এই সাক্ষ্য দিয়েছে রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর চাচাতো ভাই ছিলেন তিনি। তো তিনিও কিন্তু সেই দিন দুপুর বেলায় ঘুমিয়ে আছেন। কোথায় আছেন ইনারা? মদিনায়। আর যুদ্ধ কোথায় হলো? কারবালায়। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে
হযরতে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বপ্নে দেখলেন এবং হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনিও স্বপ্নে দেখেছেন। তিরমিজি শরীফের মধ্যে দলিল আছে বাবা জীবন, বানোয়াট কথা বলছি না, একটা কথাও বানোয়াট নাই এই জায়গায়, প্রত্যেকটা কথার পেছনে প্রমাণ আছে। আমি বাইরের মানুষ নই, আপনাদের এলাকার মানুষ। যখন বলবেন, যেখানে বলবেন, যেভাবে বলবেন, আমি ইনশাআল্লাহ তাআলা আপনাদের নিকটে দলিল পেশ করে দিতে সদা সর্বদাই প্রস্তুত। কিন্তু সময় সংকীর্ণ, বেশি বাড়াচ্ছি না, সংক্ষিপ্ত করে বলি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তিনি ইনাদেরকে স্বপ্নে দেখাচ্ছেন, ইনারা স্বপ্নে দেখছেন। হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, আমি দেখলাম আমার রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের চোখ মুবারকে, মুখ মুবারকে, দাড়ি মুবারকে ধুলো বালি লেগে আছে, যেন আল্লাহর নবীর চোখ মুখ থেকে রক্তের ধারা আপনার কিনা প্রবাহিত হচ্ছে, অশ্রু প্রবাহিত হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই অবস্থা কেন? আপনি এখন কোথায় আছেন? আপনার চোখে মুখে ধুলো বালি লেগে কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যেই হযরতে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উত্তর দিয়েছিলেন, শাহিদতু, আমি উপস্থিত আছি এখন এমন একটা জায়গায়, যেই জায়গাতে ইমামে হুসাইনকে কতল করা হয়েছে, শহীদ করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বপ্নে কি দেখেছিলেন? যে আল্লাহর নবী কারবালার ময়দানে পৌঁছে গেছেন, ইমামে হুসাইনকে শহীদ করা হয়েছে। তারপরে আল্লাহর নবী নিজে কান্না করছিলেন এবং আল্লাহর নবীর চোখে মুখে দাড়িতে আপনার ধুলো বালি লেগেছিলেন। তিনি একেবারে আপনার আমার ঘরের যদি কোনো মায়ের সন্তান হারিয়ে যায়, আপনি তাকে যতই বোঝান, কিন্তু বোঝানো সম্ভব হবে? জি হয় না। ওই মা আপনার ধুলোই আপনার কিনা গড়াগড়ি দিয়ে কিভাবে কান্না করে, আপনি আমি তো সাধারণ ভাবে দেখি, কিন্তু রাসূলে পাকের নওয়াসাকে যখন কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছিল, আল্লাহর নবী মদিনার রওজা শরীফ থেকে নয়, আপনার কিনা কারবালার ওই কারবালার ময়দানে পৌঁছে গিয়ে ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল। এই শহীদ করার কারণে তিনি কান্না করতেছিলেন এবং তিনি নিজের খেয়াল না রেখে তিনার চেহারা মুবারক, তিনার দাড়ি মুবারক ধুলো বালি দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। ব্রাদার, এখান থেকে একটা দলিল কোড করা হয়, দলিল পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে তিনি যদি চান তো কোন জায়গায় যেতে পারেন। কারণ হাদিসটা বর্ণনা করেছে কে? হযরতে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হচ্ছেন আল্লাহর নবীর বিবি। আর একজন বর্ণনা করলো কে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি হচ্ছেন আল্লাহর নবীর চাচাতো ভাই, আর তিনাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। কুরআন শরীফের যত গবেষণা গ্রন্থ পৃথিবীর মধ্যে আছে, তো তিনার যে গ্রন্থ তাফসিরে ইবনে আব্বাস, এই গ্রন্থের উপরে পৃথিবীতে কোনো তাফসির গ্রন্থ নেই। আল্লাহ রাসূল নিজে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরিনদের নেতা বানিয়েছেন। তো তিনি হাদিসটা বর্ণনা করছেন, বলার উদ্দেশ্য হচ্ছে এটাই মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার কিনা কারবালার ময়দানে হাজির হয়েছিলেন, তিনাদের কাওয়াল দ্বারা প্রমাণিত। এবং এই জায়গা থেকে আপনার আমার আকীদাও স্পষ্ট। আল্লাহ বলেছে, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, হে নবী, আমি আপনাকে দুনিয়ার মধ্যে সাক্ষ্যদাতা রূপে প্রেরণ করেছি, আপনি উম্মতের জন্য কিয়ামতের দিনে সাক্ষ্য দিবেন। আপনাকে দুনিয়ার মধ্যে হাজির রূপে প্রেরণ করেছি। তার কারণ গায়ের হাজির ব্যক্তির জন্য, ব্যক্তির সাক্ষী আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। যেমন ভাবে দুনিয়ার কোর্টে মুকদ্দমাতে গায়ের হাজির ব্যক্তির, অনুপস্থিত ব্যক্তির সাক্ষ্য গ্রহণযোগ্য হয় না, তেমনি ভাবে কিয়ামতের দিনে রোজ হাসরের ময়দানে অনুপস্থিত ব্যক্তির সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না, আল্লাহর নবীর সাক্ষ্য নেওয়া হবে। অতএব এখান থেকেই প্রমাণিত হয়, আমাদের আকীদা স্পষ্ট এটাই হয় যে আল্লাহর নবী যদি চান তিনি আসতে পারেন। দ্বিতীয় নম্বর কথা, আল্লাহর নবী যদি চান রওজা মুবারকের মধ্যে থেকে সারা পৃথিবীকে দর্শন করতে পারেন। এই ব্যাপারে হাদিস আছে বাবা জীবন, ওই দিকে যাব না। শেষ কথা 5 মিনিট মতন বলবো বাবা জীবন, ইমামে হুসাইনে পাক যে শহীদ হয়ে যাবে, এই কথা আপনার কিনা দুনিয়ার মধ্যে আল্লাহর নবী আসার পরে যে ঘোষিত হয়েছে এমনটা নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শহীদ হয়ে যাবেন, এই ব্যাপারে পূর্বের বহু কিতাব, তাওরাত, জাবির, ইনজিল, এই সমস্ত কিতাবের মধ্যে আপনার উল্লেখ করা হয়েছে যে হযরতে ইমামে হুসাইনে পাক তিনি কিন্তু আপনার কারবালার ময়দানে শহীদ হয়ে যাবেন, আর তিনাকে শহীদ করবে আমার আপনার নবীর উম্মত।
এই ব্যাপারে আগের কিতাবে কুরআন শরীফের পূর্বে যে সমস্ত কিতাব ছিল ওই সমস্ত কিতাবে আপনার কিনা এসেছে ইমাম হুসাইন যে শহীদ হয়ে যাবেন এই ব্যাপারে কথা এসেছেন। দলিল কোথায় আছে? মাজমুআয়ে জাওয়াইদ হাদিস নাম্বার 15177 এর মধ্যে হাদিস এসেছে যে আপনার কিনা বলা হয়েছে যে কিছু ব্যক্তি আপনার সিরিয়াতে প্রবেশ করলো। সিরিয়ার মধ্যে খ্রিস্টানদের আধিপত্য ছিল সেই সময়। তো ওই জায়গাতে একটা গির্জা দেখতে পাওয়া গেল, ওই গির্জাটাকে বলা হয় কানিসা। এই কানিসা নামক গির্জার গেটে একটা ছন্দ লেখা ছিল। কি ছিল? ছন্দ লেখা ছিল। ছন্দতে এটাই লিখেছিল আতারজু উম্মাতুন, যে আপনার ছন্দের মধ্যে এটাই লেখা ছিল যে আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনান শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল কিয়ামাহ। আপনার কিনা এই জায়গাতে ছন্দ লেখা ছিল আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনান শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাব, যে ওই সমস্ত উম্মত যারা নবীজির নওয়াসাকে হত্যা করবে, শহীদ করবে, ইমামে হুসাইনকে শহীদ করবে, এরা কিভাবে আল্লাহর নবীর শাফাআতের আশা করতে পারে? জি, এই কথা কোথায় লেখা ছিল? খ্রিস্টানদের গির্জাতে। আপনার গির্জা, এই গির্জার নাম হচ্ছে কানিসা। হাদিসটা কোথায় আছে? হাদিস আছে আপনার কিনা মাজমুআয়ে জাওয়াইদ হাদিস নাম্বার 15178। এই জায়গাতে লেখা আছে এই ছন্দটা। আর এই ছন্দের ব্যাপারে জিজ্ঞাসা করা হলো ওই আপনার গির্জার ধর্মযাজককে ডেকে, আপনি বলুন তো এই যে ছন্দটা ইমামে হুসাইন যে শহীদ হয়ে যাবে এই ব্যাপারে আপনাদের গির্জাতে আগে থেকেই ভবিষ্যৎবাণী করা আছে, তো এটা কবে লেখা হয়েছে? তো ওই ধর্মযাজক উত্তর দিয়েছিল যে তোমাদের নবী দুনিয়ায় আসার 300 বছর আগে এই কথাটিকে লিপিবদ্ধ করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ইমামে হুসাইনে পাক তিনি যে আপন নবীর উম্মতদের হাতে শাহাদাত বরণ করবেন এই কথাটা আগে থেকে নির্ধারিত ছিল। দ্বিতীয় নম্বর কথা, শেষ কথা এটাই যে ইয়াজিদ বাহিনীর লোকেরা, উবাইদুল্লাহ বিন জিয়াদের লোকেরা ইমামে হুসাইনের মাথা মুবারককে বহিয়ে নিয়ে কোথায় যাচ্ছিল? ইয়াজিদের বাড়িতে। তো যাওয়ার সময় ইয়াজিদের বাড়ির গেটে আপনার যখন ঢুকবে এমতো অবস্থায় তারা দেখতে পেয়েছিল যে কোনো একটা অদৃশ্য কলম আপনার কিনা ওই জায়গায় চলে আসলো। ওই কলমটা দিয়ে ওই ইয়াজিদের বাড়ির গেটে, যে গেট দিয়ে আপনার প্রবেশ করবে ইমামে হুসাইনের মাথা মুবারককে নিয়ে, ওই গেটের মধ্যে যখন প্রবেশ করবে দেখছে রক্তের আপনার রং দিয়ে, রক্তের কালারে কে যেন রক্ত দিয়ে অদৃশ্য ভাবে লিখে দিল আতারজু উম্মাতুল কাতালাত হুসাইনান শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাব, যে যারা নবীর উম্মত হওয়ার পরে নবীর নাতি ইমামে হুসাইনকে শহীদ করে দিবে তারা কিভাবে নবীজির শাফাআত হাসে আপনার কিনা আশা করতে পারে কিয়ামতের দিনে। এই কথা ইয়াজিদের বাড়ির গেটের সামনেও লেখা হয়েছিল। আর এই দলিলটাও মাজমুআয়ে জাওয়াইদ 15178 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। মোট কথা, টোটাল কথা হচ্ছে এটাই যে কারবালার ময়দানে যে যুদ্ধ হয়েছিল, ইমামে হুসাইনে পাককে যে শহীদ করা হয়েছিল, এর জন্য আমার নবী কষ্ট পেয়েছিল, এর জন্য আমার নবী দুঃখ পেয়েছিল, এর জন্য আমার নবী ব্যথা অনুভব করেছিল। আজ আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা ইমামে হুসাইনকে শহীদ করার মাধ্যম দিয়ে আমার আপনার নবীকে কষ্ট দিয়েছে তারা কোনোদিনই নবীর শাফাআত আশা করতে পারে না, পারে না, পারে না। অতএব মুসলমান যারা ইয়াজিদকে বাঁচাতে চাইছে এদের থেকে দূরে থাকুন। ইয়াজিদকে বাঁচাতে যদি আপনিও চান, কিয়ামতের দিনে রোজ হাসরের ময়দানে আল্লাহ রাসূলের শাফাআত আপনি চাইতে পারবেন না, নবীর সামনে লজ্জায় মুখ দেখাতে পারবেন না। আর যদি দুনিয়ার মধ্যে কিছুই না করতে পারেন, যদি ইমামে হুসাইনে পাকের মুহাব্বত অন্তরের মধ্যে রেখে যেতে পারেন, ওই তো বললাম ইমামে হুসাইনকে মুহাব্বত করার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আপনি পেয়ে যেতে পারেন। হাদিস শরীফের মধ্যে এসেছে মান আহাব্বা হাজাইনে ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাইয়া দারাজাতি ফি ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি ইমামে হাসানকে, ইমামে হুসাইনকে, তিনার আম্মা জানকে, তিনার আব্বা জানকে ভালোবাসবে, মুহাব্বত করবে, আমি নবী কিয়ামতের দিনে রোজ হাসরের ময়দানে তাদের জন্য অপেক্ষা করব, আমি নবী তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক মুসলমান, আর বক্তব্য বিলম্ব করব না, এক্ষুনি শেষ করে দিচ্ছি। একটা ছোট্ট একটা ছন্দ পড়ে